তো কেক কাটিং কমপ্লিট করে রাত 9:10-15-তে মনে পড়লো যে বাচ্চাদের একটা ওষুধ নেওয়ার আছে। তো দুজনে বেরিয়ে পড়লাম। ও বললো চল যাবি, তো আমি বললাম হ্যাঁ চ। আর্ট ক্যাফে। ওষুধটা নেওয়ার পর ও বললো চল ঘুরে আসি। তো ঘুরতে ঘুরতে ও আলটিমেট আমাকে এখানে নিয়ে আসবে আমি ভাবতে পারিনি, কারণ এইটাই আমার প্ল্যানিং ছিল, আমরা এখানেই আসতাম, যেটা আমাদের ক্যান্সেল হয়েছে। তো একদম রাত 9:30 বাজে, এটা 10টায় অফ হয়ে যায়। তো রাত 9:30টার সময় আমরা প্রেজেন্ট। এটা রয়েছে একদম আমাদের কল্যাণী স্টেডিয়ামের পাশে। তো বুঝতেই পারছো কত রাত্রে এসেছি, একদম ফাঁকা রয়েছে। তো ঢুকে পড়লাম, চলো ভেতরটা দেখাই। কাকা ভেতর তো ঢুকে আমি একদম হয়ে গেছি। এত বড় এরিয়া নিয়ে এত সুন্দরভাবে ডেকোরেট করেছে না, মানে তোমরা না গেলে বুঝতে পারবে না এত সুন্দর। মানে সারা দিনের যে আমার যে অল্প যেটুকু মুড অফ ছিল, এখানে এসে একদম শান্তি। মানে আর কিছু বলার নেই, আমি একদম স্পিচলেস, এত সুন্দর জায়গা। দেখতেই পাচ্ছ পেছনে একটা কাচের ঘর দেখলাম, তো সেটা তো দারুণ। আর এখানে দেখো কাচের কি সুন্দর ইগলু টাইপ করা আছে। প্রত্যেকটা জায়গা সুন্দর করেছে, প্রত্যেকটা জায়গা। আর সবথেকে বড় কথা হলো এখানে 20 টাকা করে টিকিট। তারপর তোমরা ভেতরে যদি নাও খাও কিছু, কোনো প্রবলেম নেই। আমরা যেমন, আমাদের একটা প্রবলেম হয়েছিল, আমার ফোনে 4% চার্জ ছিল, যার কারণে আমি পুরোটা ঘুরে দেখাতে পারিনি, যতটুকু এর মধ্যে দেখাতে পেরেছি। তো আমরা মানে হাস্যকর বিষয় এটা যে এত রাতে একটু চা তো খেতাম, বাট চাটা আর খেতে পারিনি, যেহেতু আমার ফোন সুইচ অফ হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড তো ফোন নিয়েই যায়নি, যেহেতু ভেবেছি সামনেই একটা ওষুধ নিয়ে চলে আসবো। তো ফোনটা চার্জিংয়ে রেখে আমার ফোনটা নিয়ে গেছে। আর আমার ফোনের যে এরকম অবস্থা আমার মাথায় ছিল না। তো দেখতে পাচ্ছ এত সুন্দর এইখান থেকে যে মানে যে জলটা পড়ছে, এটা এত সুন্দর ফিলিংস না, মানে কি বলবো তোমাদের। আমি এখানে তো একটু এনজয় করে নিলাম, দেখতেই পাচ্ছ পুরো ভিজে যাচ্ছি। তো খুব সুন্দর লাগলো। আমার বাচ্চাদের আমি মিস করছিলাম, অন্যদিন ওদেরকে নিয়ে আসবো এখানে, তারপরে পুরো ব্লগটা দেখাবো আবার। তারপরে আরও সুন্দর সুন্দর এখানে সাইডগুলো রয়েছে। ওই দেখো একটা মন্দিরের মতন দেখতে পাচ্ছ, ওখানটায় তো আমি গেছিলাম, বাট ওখানে গিয়ে এই যে এইখানটায় এসছি, বাট এখানে এসে আমার সুইচ অফ হয়ে গেল ফোন। তো এইটুকুই, টাটা বাই বাই।